সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বা রিট্রিয়েটিং মনসুন। এই রিট্রিয়েটিং মনসুন কি বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু কি, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এর আগে আমরা গত ক্লাসে আলোচনা করেছি মৌসুমি বায়ুর আগমন, কিভাবে আগমন করছে ভারতের ভূখণ্ডে মৌসুমি বায়ু এবং তার শাখাগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে আলোচনা করব প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন মানে ফিরে যাওয়া, কিভাবে মৌসুমি বায়ু ফিরে যায় সেই বিষয়টাই। তো আমরা জানি যে জুন মাসে এই জুন মাসে কি হয়, এই মৌসুমি বায়ুর আগমন হয় প্রথম। আর আমরা যদি দেখি যে মোটামুটি এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাস থেকে মৌসুমি বায়ুর প্রভাব কী হয়, আস্তে আস্তে কমতে থাকে। মানে শুরু হয় জুন থেকে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে মৌসুমি বায়ুর প্রভাব আস্তে আস্তে কমতে থাকে, মানে দুর্বল হতে শুরু করে এবং ধীরে ধীরে বায়ু প্রত্যাবর্তন শুরু হয়। এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমগ্র উত্তর ভারত থেকে মৌসুমি বায়ু দক্ষিণে চলে যায়। মনে রাখবে, কী হয়, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সমগ্র ভারত থেকে মৌসুমি বায়ু দক্ষিণে চলে যায় এবং অবশেষে অন্তর্নিহিত হয়। মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকালে স্থলভাগের ওপর অবস্থিত নিম্নচাপ দুর্বল হতে থাকে। মৌসুমি বায়ুর এই প্রত্যাবর্তনকালে স্থলভাগের উপর অবস্থিত নিম্নচাপটি কী হয়, আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে। এবং আমরা যদি দেখি যে ওই দক্ষিণ দিকে সরতে থাকে বা সরে যেতে থাকে। এর ফলে কি হয়, দুর্বল উচ্চচাপ বা দুর্বল উচ্চচাপের সৃষ্টি হয়, বা এই উচ্চচাপ, দুর্বল উচ্চচাপ যে নিম্নচাপের স্থান, যে নিম্নচাপের যে স্থানটা আছে সেটা দখল করে নেয় বা গ্রাস করে নেয়। নিম্নচাপের জায়গাটাকে উচ্চচাপ গ্রাস করে এবং ফলে দেখা যায় ওই অবস্থায় উত্তর দিক থেকে স্থলভাগের বায়ু দক্ষিণ দিকে অল্প অল্প বইতে শুরু করে। অথচ আমরা যদি দেখি, তখনও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব বজায় থাকে। মানে তখনও পর্যন্ত কী হয়, মৌসুমি বায়ু বজায় থাকে বা প্রবাহিত হতেই থাকে, কিন্তু খুব দুর্বল। এর ফলে কী হয়, আমরা দেখি যে পূর্ব উপকূলবর্তী অঞ্চলে বা উপকূলবর্তী অঞ্চলগুলো ভারতের এই দুই বায়ুর সংঘর্ষে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। অন্ধ্র, উড়িষ্যা এবং পশ্চিম উপকূলে এই ঝড়ের কবলে পড়ে এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো ঝড়ের সৃষ্টি হয়। যেমন আমরা পশ্চিমে এই ঝড় আশ্বিনের ঝড় নামে পরিচিত, যে ঝড়ের প্রভাবে বিভিন্ন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, যেটা পরবর্তীকালে বিভিন্নভাবে দেখা যায়। তো পরবর্তী ক্লাসে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে, আমি ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করব। পরের ক্লাসে আমি এর প্রভাব নিয়েও আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।